আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের সর্বশেষ আপডেট। অলরেডি আপনারা খ ইউনিটের যারা 2400 সিরিয়ালের মধ্যে ছিলেন তারা ভাইবার জন্য সাক্ষাৎকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি আজকে লাস্ট ডেট ছিল সাক্ষাৎকারের। তো এই সাক্ষাৎকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের উপর ভিত্তি করে কথাগুলো বলবো। দেখেন, খ ইউনিটের কিন্তু আসন সংখ্যা কিন্তু 2363। মূলত আসন সংখ্যা 2363 থেকে আরও কিছু বেশি, 2378 পর্যন্ত কিন্তু সব মিলিয়ে আসন সংখ্যা 2378 সব মিলিয়ে। এর ভিতর ফ্রিডম ফাইটার আছে, প্রতিবন্ধী আছে, সব মিলিয়ে উপজাতি কোটা আছে, সব মিলিয়ে কিন্তু 2378। এই যে 2378 জন কিন্তু মনোনয়ন পাবেন, মেন বিষয়গুলোতে মনোনয়ন পাবেন এবং ভর্তি হতে পারবেন। 2378টা সিট আছে, আসন সংখ্যা। এখন আমি আজকে অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাবজেক্ট অলরেডি পেয়েছে, তাদের সাথে কথা বলছি। যারা সাবজেক্ট পায়নি তাদের সাথে কথা বলছি। তো 2400 সিরিয়ালের মধ্যে এইবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি, প্রায় 2440-42 পর্যন্ত কিন্তু সাবজেক্ট দেয়নি, তাদের মার্কশিটও জমা নেয়নি। আমাকে একজন কমেন্ট করে বলছে যে ভাইয়া, আমি 2342 সিরিয়াল ছিলাম, কিন্তু আমার মার্কশিটও জমা নিইনি, আমি বলছে যে সিট নাই, এমন কথা বলছে। তো এখন কি করা যাবে? আসলে মূলত মেন বিষয়টা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ক ইউনিট, ঘ ইউনিট যে ওয়েটিং যে পরিমাণ টানে, আহ, যে পরিমাণ ওয়েটিং টানে, খ ইউনিট ক্ষেত্রে কিন্তু এত বেশি ওয়েটিং টানে না। আপনারা দেখতে পারবেন এইবারও কিন্তু আপনি 2378টা সিট টোটাল, মাত্র 2400 পর্যন্ত কিন্তু ডাকছে। আর অন্যদিকে ক ইউনিটের কিন্তু ডাকছে প্রায় 6000-এর মতো। তার মানে কি, অনেক ব্যবধান। মাত্র 1795টা সিট, সব মিলিয়ে 1800 সামথিং আসন সংখ্যা, তার ভিতরে ডাকছে হচ্ছে আপনার প্রায় 6000 জনকে। তো এই যে একটা পার্থক্য, এখানে আমরা আসলে অনেকেই বোঝে পার্থক্যটা। কারণ ক ইউনিটের ক্ষেত্রে কি হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় বলতে আপনার বুয়েট কিংবা মেডিকেলে যারা চান্স পেয়ে যায়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টগুলোতে ভর্তি হয় না। আবার অনেক অনেকের ক্ষেত্রে কি হয়, চুয়েট, কুয়েট, রুয়েট এগুলোতে চান্স, ভালো সাবজেক্ট পেয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টগুলো তার ভর্তি হয় না, কারণ তার সিরিয়াল অনেক দূরে থাকে। সেই ক্ষেত্রে ওয়েটিং টানার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু খ ইউনিটের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটা মাথায় রাখতে হবে। যে খ ইউনিটের ক্ষেত্রে কিন্তু যে আসন সংখ্যা থাকে খুব কম। আপনি ধরতে পারেন 10 জন অথবা 5 জন। 10 জন ধরাটাও ভুল হবে, 5 জন হয়তো বা মিস করতে পারে, সে ভর্তি না হতে পারে। অন্য অন্য 10 জন অথবা 20 জন অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, ভালো সাবজেক্ট পাইলে ভর্তি হতে পারে। কিন্তু মানে খুব খুব ভালো সাবজেক্টগুলো না পেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কেউ অন্য ইউনিভার্সিটিতে যেতে চায় না। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে যে আহ, অনেকের সাথে কথা বলে জেনেছি, 2335 পর থেকে আর কোনো কারোর আপনার গ্রেডশিট জমা রাখেনি। কারণ এখানে কোটা আছে, এখানে ফ্রিডম ফাইটার, তারপর আপনার প্রতিবন্ধী, এই সব কোটা মিলে কিন্তু আছে। এখন এই যে আপনার বাকি যে 2400 পর্যন্ত মেরিট লিস্টে রাখছে ওনারা, তো এর থেকে কিছু কিছু সংখ্যক
খুব কিছু। আমি কিন্তু বেশি আশ্বাস দিতে চাই না খ ইউনিটের ক্ষেত্রে। খুব কম সংখ্যক লোকই কিন্তু আপনার ভর্তি হওয়ার সুযোগ পাবে। ওয়েটিং থেকে হয়তোবা পাবে। কারণ অবশ্যই বুঝতে পারছেন, কারণ কেউ আ আ ছাড় দিতে চায় না খ ইউনিটের ক্ষেত্রে। ক ইউনিটের ক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার। ঘ ইউনিটের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। কিন্তু ক খ ইউনিটের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু আ খুবই মানে গুরুত্বপূর্ণ যে আপনি যদি মনে করেন যে আপনি যদি আশায় থাকেন, আপনার ২৪০০ সিরিয়ালের পর আপনি আশায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান। যদি আপনি কোনো ক্রমে কোনো ক্রমে যদি পরবর্তী ওয়েটিং টানে, তাহলে তাহলে সে তখন আপনি ভেবেচিন্তে দেখবেন ভালো সাবজেক্ট পাইলে। কিন্তু সেটা পরের কথা। কিন্তু আপনি কখনোই আশায় থাকবেন না। বিজ্ঞান বিভাগের ক ইউনিটের মতো যে আপনার ১৮০০ সিরিয়াল পরেও ২৮০০ পর্যন্ত, ২৮০০, ৩২০০, ৩৫০০ পর্যন্ত কিন্তু প্রায় ৪,০০০ পর্যন্ত কিন্তু সাবজেক্ট মনোনয়ন পেয়েছে। আপনি কিন্তু সেই সেই ক ইউনিটের কথা বিবেচনা করে আপনি যদি খ ইউনিটে সেই পরিমাণ আসন ফাঁকা হবে এটা ভেবে যদি আপনি ভর্তি না হন, অন্য অন্য ভালো ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো সাবজেক্ট পেয়েছেন, আপনি যদি ভর্তি না হন সেই ক্ষেত্রে ভর্তির ডেট চলে গেলে কিন্তু আপনি একটা মানে আ মানে কি বলবো, একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হবে। তাই অবশ্যই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আসনের দিকে চিন্তা করতে হবে। আর আসনের বিপরীতে যে বা অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার প্রবণতা গত বছরের যে পরিসংখ্যান সেটা কি বলে? গত বছরের পরিসংখ্যানে কিন্তু এই ২৪০০ সিরিয়াল পর্যন্তই কিন্তু আপনার মেরিট পজিশন পর্যন্ত ডেকেছিল, এবং ২৪০০ সিরিয়ালের ভিতরেই কিন্তু সবাই সাবজেক্ট হয়ে গিয়েছিল। বেশি কিন্তু কয়েকজন হয়তোবা ৮ থেকে ১০ জন মতো সাবজেক্ট পায় নাই। কিন্তু বাকিরা সবাই সাবজেক্ট পেয়েছিল, ভর্তি হয়ে গেছে। অর্থাৎ তারপরে কিন্তু আর ওয়েটিং ডাকই নাই। ওয়েটিং টানে নেই। অতএব আ খ খ ইউনিটের ক্ষেত্রে আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে যাতে আপনি ভালো সাবজেক্ট অন্য ইউনিভার্সিটিতে পান। তাহলে আ বা অন্য ইউনিটের যদি ভালো অবস্থান থাকে আপনার, তাহলে খ ইউনিটের যে ২৪০০ পরে আপনি ওয়েট করবেন, আপনি অন্য অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবেন না। এই বিষয়গুলো করবেন না। আর যদি আপনার মার্কশিট জমা না নেয়, আমি যাদের সিরিয়াল অনেকের ৩৫-এর পর থেকে ২৩৩৫-এর পর থেকে যাদের জমা নেয়নি তারা দয়া করে অপেক্ষা করেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা সুযোগ পাবেন। কারণ যতদূর পর্যন্ত জানা যায় যে আপনাদের টানবে, কিন্তু একটু অপেক্ষা করবে। কারণ অনেকেই ভর্তি হবে না, অনেকেই ভর্তি একদম নরমাল সাবজেক্ট পাইলে তো সেখানে ভর্তি হতে চাইবে না। সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ থাকবে। কিন্তু এইখানে আপনার মার্কশিট জমা না রাখাটা বড় ফ্যাক্ট না। আপনাকে কিন্তু পরবর্তীতে আবার কল করবে। যারা ২৪০০ র ভিতরে আছেন তারা একটু হলেও আশাবাদ করতে পারেন যে আপনার মার্কশিট জমা নেই। কিন্তু আমি ২৪০০ র পরে যারা তাদেরকে কিন্তু আমি আশা দিব না। কারণ এটা হয় না। আ খ ইউনিটের ক্ষেত্রে এটা অসম্ভব। তো তাই আমি তাদেরকে এটাই পরামর্শ দেব যে অন্য কোনো ইউনিভার্সিটি যদি আপনি ভালো সাবজেক্টে চান্স পেয়ে যান, তাহলে আ খ ইউনিটের ব্যাপারটা থেকে আপনি অব্যাহতি দেন। কারণ খ ইউনিটে আপনি যদি ৩,০০০ সিরিয়াল থাকেন, তাহলে কখনোই আপনার সেই পজিশন পর্যন্ত টানবে না। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে খুবই স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ২৩৩৫ পর্যন্ত আপনার আ মার্কশিট জমা রাখেনি। ২৩-এর পর থেকে ৪২ জমা রাখেনি। আমাকে একজন বলছে সে ৩৬, তারও জমা রাখেনি। সাবজেক্ট নাই বলছে। কিন্তু আ আপনি কিভাবে ৩,০০০ কিংবা বা ২৫০০ সিরিয়াল কিংবা ২৭০০ সিরিয়ালের ভিতরে যদি থাকেন, তাহলে আপনি আশাবাদী কিভাবে হন? আসলে এখানে আশা করার কিছু নেই। আসলে আপনার আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনার হয়তোবা আ সৃষ্টিকর্তা আপনার লিখেনি ঢাকা ইউনিভার্সিটি পড়ার মতো। অন্য ইউনিভার্সিটি যদি ভালো সাবজেক্ট লিখে রেখেছে, আপনি সেটাকে অবশ্যই মেনে নিতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। সো এই ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ উম খ
ক্ষয় ইউনিটের ভাইবা পরবর্তী যে আপডেট সেটা। তাই আপনারা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন যারা জয়েন করছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী কোনো নোটিশ থাকলে অবশ্যই ক্ষয় ইউনিটের নোটিশ থাকলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।